হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আগামীকালের মার্কেটটা কেমন যাবে এবং আজকের মার্কেটটা কেমন গেল। তো আজকের মার্কেটে প্রথম দিকে যথেষ্ট ভালো বুলিশনেস ছিল, বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টে, কিন্তু লাস্ট আওয়ারে অর্থাৎ মোটামুটি 2:40 3টে নাগাদ থেকে মার্কেট মোটামুটিভাবে একটু ফল করেছে এবং প্রচুর স্টকের মধ্যে নতুনভাবে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেলাম, রাইট? এবং এর মধ্যে সব থেকে নিফটি ফিফটির যদি স্টকগুলোর কথা আমরা বলি, তো সেক্ষেত্রে সব থেকে বড় রকমের যে ফলটা করেছে আজকের ডেটে সেটা হচ্ছে এশিয়ান পেইন্টস, মোটামুটি 3%-এর কাছাকাছি ফল। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে এশিয়ান পেইন্টসের মধ্যে তার কোয়ার্টারলি রেজাল্ট খারাপ আসার জন্য এই ফলটা হয়েছে। এনিওয়ে, তো যেটা সিনারিও সেটা হচ্ছে মার্কেটের মধ্যে স্লাইড একটা সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কালকে একটা ইভেন্ট রয়েছে যে ইভেন্টটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে মার্কেটের জন্য। সেটা হচ্ছে কালকে ইন্ডিয়ান যে ট্যাক্স রিফর্ম যেগুলো করবেন নির্মলা সীতারামন, তো সেই জিনিসটা নিয়ে মার্কেট অ্যাকচুয়ালি রিয়্যাক্ট করবে। তো কালকের মার্কেটের সব থেকে বড় ইন্ডিকেটর হচ্ছে ফিনান্স মিনিস্ট্রি বা নির্মলা সীতারামন। তিনি অ্যাকচুয়ালি কি বলছেন সেই জিনিসটার দিকে আমাদের নজর রাখতে হবে। তার কথা মতো অ্যাকচুয়ালি মার্কেট রিয়্যাক্ট করবে। এক্ষেত্রে মার্কেটের দুটো জিনিস হতে পারে, তার রিজনটা বলছি। একটা হচ্ছে মার্কেট রিয়্যাক্ট করতে পারে, আর সেকেন্ড হচ্ছে মার্কেট কোনো রিয়াকশনই দিল না। কেন রিয়াকশন দিল না সেই ব্যাপারটা প্রথম ক্লিয়ার করে দিই, সেটা কেন হবে বা হতে পারে। সেটা হচ্ছে আমাদের ফিনান্স সেক্রেটারি যে কথাটা বলেছেন যে না, নতুন করে ট্যাক্সের ওপর কোনো রিফর্ম আসবে না, বিশেষ করে এলটিসিজি, এসটিসিজি ইত্যাদি ট্যাক্সগুলোর ওপর নতুনভাবে কোনো রিফর্ম আসবে না। তো এই যদি কিছু না আসে তাহলে মার্কেট সেই জায়গা থেকে কোনোভাবেই রিয়্যাক্ট করবে না। আর যদি নির্মলা সীতারামন কোনো একটা কিছু স্পিচ দিতে গিয়ে এরকম কোনো কথা বলেন যেখানে বোঝা যাচ্ছে যে ট্যাক্সের ওপর রিফর্ম হতে চলেছে, তো মার্কেট কিন্তু সেখানে পজিটিভ বা নেগেটিভ একটা রিয়াকশন দেবে। কি রিয়াকশন দেবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে নির্মলা সীতারামন কি বলছেন তার উপর। সুতরাং পুরো জিনিসটাই কমপ্লিটলি নির্ভর করছে হচ্ছে আমাদের ফাইন্যান্স মিনিস্টারের উপর। সুতরাং তার স্পিচটার দিকে একটু নজর রাখবেন, নজর রেখে পয়সা বানানোর চেষ্টা করবেন। আমি জেনারেলি যে স্ট্র্যাটেজিটা করব সেটা হচ্ছে আমি একটা স্ট্র্যাঙ্গেল বানাবো। সেই স্ট্র্যাঙ্গেলটা লং স্ট্র্যাঙ্গেল বানাবো। লং স্ট্র্যাঙ্গেলের মধ্যে যদি বড় মোমেন্ট আসে সেটাকে ক্যাপচার করার জন্য সেটা করব নিফটিতে। আর যদি দেখা যায় যে না, তার স্পিচ শেষ হয়ে যাওয়ার পরেও মার্কেট কোনো রিয়াকশন দেখাচ্ছে না, তখন সেই স্ট্র্যাঙ্গেলের যে পয়সাটা সেটাকে কভার করার জন্য আমি স্ট্র্যাডেল বানাবো, শর্ট স্ট্র্যাডেল, অর্থাৎ বেসিক্যালি আমার একটা বাটারফ্লাই দাঁড়িয়ে যাবে তখন। তো এইভাবে আমি কালকে সিনারিওটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এটা আমি আমার প্ল্যানিংটা বললাম। এটা করলে কি হবে, শর্ট স্ট্র্যাঙ্গেল আমাকে যতটা পরিমাণ থিটাডিকে দেবে, লং শর্ট স্ট্র্যাডেল যতটা পরিমাণ থিটাডিকে দেবে বা যতটা পরিমাণ পয়সা দেবে, লং স্ট্র্যাঙ্গেল যেটা আমি বানাবো সেটা লসটা অতটা বেশি হবে না। এইভাবে আমি আমার রিস্কটা ম্যানেজ করব। যদি আপনারা কেউ অপশনে কাজ করে থাকেন এই স্ট্র্যাঙ্গেল বা তার সাথে সাথে অন্য যে সমস্ত কনসেপ্টগুলো আছে, বেসিক্যালি আমি আমার লং স্ট্র্যাঙ্গেলটাকে একটা বাটারফ্লাইয়ে কনভার্ট করার চেষ্টা করব। তো সেই টাইপের কিছু স্ট্র্যাটেজিস করার জন্য আমি বসে আছি আর কি। আগামীকালের জন্য এটাই আমার স্ট্র্যাটেজি থাকবে। তো মার্কেট যাই রিয়্যাক্ট করুক না কেন, পয়সা অ্যাটলিস্ট চলে আসবে। আমি এই জিনিসগুলো কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজি বা কোনো স্পেসিফিকভাবে আমি এখানে বলতে পারি না, এই কারণেই যে কারণ হচ্ছে যে আমি এক্স্যাক্ট প্রাইসগুলো বা এক্স্যাক্ট স্ট্রাইক প্রাইসগুলো এই মুহূর্তে আমি বলতে পারবো না। তার রিজন হচ্ছে যে মার্কেট ক্লোজ, কালকে মার্কেটের রিয়াকশন দেখে যদি এই স্পিচটা হয় তাহলে সেক্ষেত্রে আমি যখন স্পিচটা টেলিভিশনে স্টার্ট হবে জাস্ট তার আগে আগে জিনিসটা শুরু করব। এবং কালকে নিফটির এক্সপায়ারি আছে, যদি সেটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় স্টে করে যায় থিটাডিকের গেনটা পেয়ে যাব। আর যদি এটা অ্যাব্রাপ্টলি মুভমেন্ট করে তাহলে ওই স্ট্র্যাডেলটা বানাবো না, শর্ট স্ট্র্যাডেলটা, এবং সেক্ষেত্রে আমি অলরেডি লং স্ট্র্যাঙ্গেল থেকে পয়সা বানিয়ে নেওয়া যাবে, রাইট? আশা করি যারা মার্কেট একটু প্রো আছেন তারা আমার কথাগুলো আশা করি বুঝতে পারছেন বা এইভাবেই কাজ করার চেষ্টা করবেন। আমি জেনারেলি এই টাইপেরই অ্যাকশন প্ল্যান করি, বিশেষ করে বিভিন্ন ইভেন্টের ইন্টেন্সিটি দেখে সেই অনুযায়ী আমি অ্যাকচুয়ালি প্ল্যানিংগুলো করি। এনিওয়ে, মার্কেটের সিচুয়েশনসটা যে খুব খারাপ ছিল সেই জায়গা থেকে মার্কেট একটা জায়গায় এসছে এবং এখানে
ছোট ছোটভাবে একটা রিকভারি আমরা দেখতে পাচ্ছি, যদিও আজকে স্লাইড পরিমাণ সেলিং হয়েছে এবং এফআইআই একটা স্লাইড পরিমাণ সেল করেছে 1400 কোটি টাকার মতো বা এরকম কিছু একটা। বাট ইউএস মার্কেটের কথা যদি আমরা বলি, ইউএস মার্কেট কিন্তু ভালো রকম প্রেশারে থাকবে আজকের ডেটে। তার কারণ হচ্ছে অ্যাপেলের শেয়ারের মধ্যে আমরা বেশ বড় পরিমাণে একটা ফল বা কারেকশন আজকে দেখতে পাবো, যেটা তাদের ফিউচার প্রাইসে বোঝা যাচ্ছে 8%-এর কাছাকাছি অ্যাপেলের প্রাইস ডাউন, এবং এটা হয়েছে তাদের কোয়ার্টারলি রেজাল্টের জন্য। এবারে ইউএস মার্কেটে যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা কিন্তু তাদের কোয়ার্টারলি রেজাল্ট অতটা ভালো দিতে পারছে না, এবং যেহেতু তারা এতটা ভালো কোয়ার্টারলি রেজাল্ট দিতে পারছে না, সো তাদের স্টককেও কিন্তু এবার পানিশ করা হচ্ছে। এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ওয়ারেন বাফেটের কথা। মানে তিনি কত বড় একজন বড় মাপের ইনভেস্টার সেটা বোঝা যায় হচ্ছে তার এক্সিট দেখে। তিনি কিন্তু লাস্ট কোয়ার্টারের আগে আমি যখন একটা ভিডিও বানিয়েছিলাম তখনই বলেছিলাম যে তিনি কন্টিনিউয়াসলি অ্যাপেলের শেয়ারকে সেল করে যাচ্ছেন। তো মেবি তার কাছে ইনফরমেশন ছিল বা তিনি সেই জিনিসটা প্রেডিক্ট করতে পারেন, যাই হোক না কেন, আফটার অল হি ইজ মেকিং লট অফ মানি, কারণ উনি ঠিকভাবে অ্যাপেল থেকে মোরাললেস প্রায় 60% 70% শেয়ার বেচে দিয়েছেন, এবং সেক্ষেত্রে তিনি এক্সিট করে গিয়েছেন। তো বিষয়টা এরকম নয় যে লং টার্ম ইনভেস্টিং মানে আমি অল টাইম ধরে বসে থাকবো, সেটা কিন্তু নয়। নির্দিষ্ট টাইমে প্রফিট বুকিংটাও জানতে হবে, যেটা ওয়ারেন বাফেটও করে থাকেন। প্রফিট বুকিং না করলে কোনো সময়ই আপনি এক্সিট তো নিচ্ছেনই না, তাহলে পয়সাটা বানাচ্ছেন কি উদ্দেশ্যে, রাইট? তো যাই হোক, বিষয়টা অনেকটা এইরকম। আর এর সাথে সাথে নতুন দুটো ইনফরমেশন দেওয়ার ছিল। একটা হচ্ছে যে আমাদের প্রাইম মিনিস্টার তিনি ইউএস ভিজিটের জন্য রেডি হচ্ছেন, এবং সম্ভবত 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে এই 3 দিন সময়, 12, 13, 14, এই 3 দিন সময় তিনি ইউএসএতে থাকবেন, বা ওই 12 থেকে 14-র মধ্যেই তার ট্রাভেলটা মোটামুটিভাবে ফিক্সড হয়েছে। এক্ষেত্রে আর একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে ইলন মাস্ক ইউএসএর কিছু সিইওকে নিয়ে তিনি আমাদের প্রাইম মিনিস্টারের সাথে মিট করবেন, এবং সেখানে একটা বড় রকমের ডিল হবে, যে ডিলটার উপর তারপরে আমাদের মার্কেটের ভবিষ্যৎ নির্ভর করছে। এখানে যেটা এক্সপেকটেশন রয়েছে মার্কেটে, সেটা হচ্ছে যে এই ডিলটা হবে মূলত ইলন মাস্কের টেসলা যাতে ইন্ডিয়াতে সেল হয় সেই জন্য একটা ডিল হওয়ার কথা। তার সাথে সাথে স্পেসএক্স, যেটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি চ্যানেলের মধ্যে, স্পেসএক্সকে কিভাবে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা যায় তার একটা ফ্রেমওয়ার্ক নিয়ে ইলন মাস্ক আমাদের প্রাইম মিনিস্টারের সাথে বসবেন বা কথাবার্তা বলবেন। তো এরপর থেকে আমরা খুব শীঘ্রই হয়তো ইন্ডিয়ার বুকে টেসলার গাড়ি চড়তে দেখব বা টেসলার গাড়ি রান করতে দেখব, রাইট? এখন এই যে ব্যাপারটা হতে চলেছে, এটা কিন্তু আমাদের কিছু অটো মেকিং কোম্পানিগুলোর জন্য বেশ ভালো রকম বিয়ারিশ। বিশেষ করে আমরা যদি দেখি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা বা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে টাটা মোটরসের জন্য এটা খুব খারাপ খবর হতে চলেছে। যদি টেসলার গাড়ি এখানে চালু হয়, তাহলে ইভির যে মার্কেট শেয়ারটা টাটা মোটরস দখল করেছিল সেটা আস্তে আস্তে ফেড আপ হবে, এবং ধীরে 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 টেসলার গাড়ি যদি চলতে শুরু করে, সেই জায়গা থেকে ইভি ইন্ডাস্ট্রিতে বেশ বড় রকমের একটা ডিসরাপশন আসতে চলেছে। এর সাথে সাথে টেলিকম ইন্ডাস্ট্রির জন্য স্পেসএক্স যেভাবে আসবে, তাতেও কিন্তু একটা বেশ ভালো রকম প্রবলেম তৈরি হতে চলেছে। বাট এগুলো এত কুইকলি হবে না, মেবি এগুলো হতে আরও একটা কোয়ার্টার 2টো কোয়ার্টার সময় লাগবে। বাট ইলন মাস্ক ভীষণ ফাস্ট, সুতরাং তিনি কি এই মিটটা করছেন না করছেন এগুলো প্রত্যেকটাই আপনারা মিডিয়ার মাধ্যমেও জানতে পারবেন। তার সাথে সাথে আমি আমার চ্যানেলেও এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব। তো আপাতত এই কথাটাই বলার ছিল। যদি আগামীকাল মুভমেন্ট কোনো রকম না হয় মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট দেওয়ার চান্স হচ্ছে শুক্রবার। তার কারণ হচ্ছে শুক্রবার দিন আমাদের আরবিআই এর রেট কাটের একটা মানে গল্প চলছে বা ডিসকাশন চলছে। সেখানে এক্সপেকটেশন রয়েছে মার্কেটের যে 25 বিপিএস এর মতো এবারে রেট কাট করতে পারে আরবিআই। আমার ধারণা যে 25 বিপিএস এর মতো রেট কাট হবে, এবং সেই রেট কাটটা হলে প্রত্যেকেই একটা এক্সপেনশনারি মানে ফিসক্যাল পলিসি বলুন বা মনিটারি পলিসি বলুন নিতে চলেছে। সেক্ষেত্রে মার্কেটের মধ্যে একটা কিন্তু পজিটিভ রিয়াকশন হওয়ার চান্সেস আছে। তো এই মুহূর্তে মার্কেটে পজিটিভ নেগেটিভ দুটো জায়গাতেই মার্কেট দাঁড়িয়ে রয়েছে, এবং এক্ষেত্রে দেখতে গেলে মার্কেট একটা ইনডিসিসিভ ফেজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, যেটা ধীরে 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 রিভিল হবে হচ্ছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামী কাল এবং আগামী পরশু। এই 2 দিনের মার্কেটের রিয়াকশন, মার্কেট কিভাবে অ্যাক্ট করছে সেই বিষয়গুলোর উপর নির্ভর করছে মার্কেটের গতিপথ। তো আগামী কাল যদি মার্কেট প্রচণ্ড পরিমাণে বুলিশ হয়, তাহলে আপনি পরশু দিনেও আরবিআই রেট কাটের পর আরও ভালো বুলিশ মুভমেন্ট দেখতে পাবেন, এটা আমার মনে হয়।
বাট আরবিআই এর রেট কাটের ব্যাপারটা মার্কেট অনেকখানি ফ্যাক্টর করে নিয়েছে, যে কারণে পরশুদিন ব্যাংকিং শেয়ারগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে একটা র্যালি হয়েছে, রাইট? তো আলটিমেটলি এটাই হচ্ছে মার্কেটের সিচুয়েশনস, এবং এইভাবেই মার্কেট ধীরে ধীরে চলবে এই সমস্ত ইভেন্টগুলোকে কনজিউম করতে করতে। আজকে রাতের জন্য দেখার হচ্ছে বিটকয়েন এবং তার সাথে সাথে অ্যাপেল বলতে আমি ন্যাসড্যাকের কথাও বলছি, কারণ অ্যাপেলের শেয়ার এতটা ফল করলে ন্যাসড্যাকের অবস্থাও একটু খারাপ হবে বলেই এক্সপেক্ট করা যাচ্ছে, রাইট? এটাই হচ্ছে আপাতত মার্কেটের সিনারিও, গ্লোবাল মার্কেট বা ইন্ডিয়ান মার্কেটের টোটাল সিনারিও। দেখা যাক মার্কেট কোন দিকে যায়। আগামীকাল আবার দেখা হচ্ছে। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।